আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমি মামুন বলছি, গ্লোবাল সাকসেস কনসালটেন্সি ফাউন্ডার। আজকে আমাদের মাঝে একজন ক্লায়েন্ট F1 স্টুডেন্ট ভিসা ইউএস এর মধ্যে উনি অ্যাপ্রুভ হয়েছেন। উনি তার এক্সপেরিয়েন্স শেয়ার করবেন এবং এটা তার সেকেন্ড টাইমে তার ইন্টারভিউ দিয়ে উনি ভিসা পেয়েছেন এবং বিগত অনেক দিন যাবৎ প্রায় 1 ইয়ার্স এর মতো উনি ওয়েট করেছেন এই ভিসার জন্য অনেস্টলি। বিকজ বাংলাদেশে যেটা আমরা জানি সাধারণত ফার্স্ট টাইম রিফিউজ হলে সেকেন্ড টাইমে ডেট পেতে অনেক কষ্ট হয়ে যায়। আর একটা ভালো স্কলারশিপ ছিল ওনার ব্যাকগ্রাউন্ডে এবং উনি কি কি চেঞ্জ করেছেন এই ইন্টারভিউর এক্সপিরিয়েন্স এবং এই জার্নিটা তাদের মাঝে খুবই কার্যকর এবং উপকার হবে যারা ফার্স্ট টাইম রিজেক্ট হয়েছেন অথবা তাদের প্রিভিয়াসলি রিফিউজ ছিল যে কোনো ক্যাটাগরিতে, সেটা হোক B1 B2 অথবা F1 F2 ভিসাতে। সো এটা খুবই উপকার হবে। আশা করছি আপনারা সবাই ওনার এক্সপিরিয়েন্স এবং আমাদের সাথে কি করে জার্নি ছিল সেটা যদি শুনেন, আশা করছি আপনাদের অনেক ভালো কিছু একটা বেনিফিট হবে নেক্সট প্রসেসে, নেক্সট স্টেপে আগানোর জন্য। সো উনি ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে জয়েন করবে। আমরা একটু ধৈর্য সহকারে শুনি ওনার এক্সপিরিয়েন্সটা। ধন্যবাদ সব। সো ইতিমধ্যে আমাদের সাগর খান উনি জয়েন করে ফেলেছেন। তো সাগর খান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপনার ভিসা পেয়ে কেমন লাগছে? অনেক সাধনা আলহাম এবং যেটা আপনি অনেক স্যাক্রিফাইস এবং অনেক টাইম নিয়ে আমি দেখেছিলাম, অনেক ধৈর্য, ধৈর্য যেটা ছিল অনেকের মাঝে থাকে না, মাঝখান দিয়ে অনেক বড় একটা বিপদে গিয়েছে আপনার মাঝে। সো আলহামদুলিল্লাহ যেটা বলবো, অবশ্যই ধৈর্য ধরলে ভালো কিছু আমাদের মাঝে আল্লাহ তাআলা দান করেন। তো সেটা কালকে আপনি প্রুভ করেছেন আর কি। তো জি কেমন লাগছে ভিসা পেয়ে এবং আপনার এক্সপিরিয়েন্সটা এবং কি করে আমাদের সাথে জার্নি ছিল এবং আপনার এই স্টোরিটা একটু আমাদের মাঝে একটু অ্যাপ্রুভ শেয়ার হয়েছে করবেন প্লিজ। আর কি একটু রিল্যাক্স হইতে পারছি। এর আগে আসলে সত্যি কথা বলতে আপনাকে অনেক পোক করছি, অনেক কিছু করছি, আপনি তো দেখছেনই। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই ভালো লাগছে। আর গ্লোবাল সাকসেস কনসালটেন্সি আপনাদের এই প্রতিষ্ঠান সত্যি আমাকে খুব হেল্প করছে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, আপনার তো ফার্স্ট টাইম রিফিউজ ছিল এন্ড আফটার দ্যাট আপনার প্রায় আমাদের সাথে আপনি জয়েন আছেন। হুম। ইটস বিন গোয়িং টু বি 1 ইয়ার। সো আপনার একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে মোর দেন 55% স্কলারশিপ নিয়ে আপনি ভিসাটা পেয়েছেন। অ্যান্ড যেটা আপনার বাংলাদেশ থেকে কিন্তু আপনার ইন্টারভিউ ছিল সেকেন্ড টাইমের বাট রিফিউজারের, বাট কথা আপনাদের বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছিল সে কারণে ইন্টারভিউ বন্ধ করে দেওয়ার কারণে আপনার রিফিউজ ডেটটা স্কেজুয়াল অথবা তারা ক্যান্সেল করে দিয়েছে। তারপর আমরা আবার আপনি আবার কলকাতা থেকে ইন্টারভিউর জন্য দাঁড়িয়েছেন, যেটা সাধারণত দেখা যায় না বললেই চলে। সো এই আরেকটা মেইন কিন্তু এর মাঝে আপনার ইন্ডিয়ার ভিসাটা ছিল, যেটা আপনাকে খুবই উপকার করছে মাঝখান দিয়ে। হ্যাঁ, হ্যাঁ সো ভাইয়া। আসলে ইন্ডিয়ার ভিসাটা আমাকে অনেক হেল্প করছে এই ক্ষেত্রে আর কি। আর হ্যাঁ, বিকজ আপনি যদি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বেশি সময় ছিল না। আহ বাংলাদেশ থেকে রিফিউজ হওয়ার মানে ইন্টারভিউ ডেটটা ক্যান্সেল হওয়ার পরেই কিন্তু আমরা ইন্ডিয়াতে গিয়ে আবার ইন্টারভিউ ডেট নেওয়ার জন্য ইমার্জেন্সি অথবা যা যা করার জন্য করা হয়েছিল। বাট এটা খুবই ইউনিক ছিল আর কি। যাই হোক, আপনি আপনার ইন্টারভিউ যাত্রা এবং ফার্স্ট টাইম রিজেকশনের পরে কি কি চেঞ্জ করেছেন অ্যান্ড যেটা আহ, হয়েছে আপনার সাথে এবং আমাদের মাঝে একটু শেয়ার করবেন। ফার্স্ট টাইমে আমার হচ্ছে যখন ইন্টারভিউ দিতে যাই তখন হচ্ছে ভাইয়া আপনি তো জানেন আর কি আমাকে 2টা কোশ্চেন করেই মূলত করে ফেলছিল। তারপর হচ্ছে মানে খুবই হতাশ হয়ে পড়ছিলাম। আর সত্যি কথা বলতে ফার্স্ট টাইম রিজেকশন যখন হয়েছি তখন হচ্ছে বাসায় আসছিলাম, জাস্ট হেঁটে চলে আসছিলাম। কার বা কোনো কিছু না নিয়ে হেঁটে হেঁটে চলে আসছিলাম সেই গুলশান থেকে আমার বাসা মহাখালীতে। মানে আমি জানিও না যে আমি কিভাবে আসছি আর কি। তারপর হচ্ছে আহ, আপনাকে অনেকবার বলতেছিলাম ভাইয়া কিভাবে কি করা যায়। তারপর আপনি
বললেন যে আচ্ছা আপনি কিছু ট্রাভেল করতে পারেন, তারপর হচ্ছে মানে নতুন যা যা অ্যাড করা যায় আর কি, আপনার কোয়ালিফিকেশনটা অ্যাড করতে পারেন। তো ওই অনুযায়ী আর কি কাজ করতেছিলাম। তারপর আরো ৪টা দেশ ঘুরলাম। শুধু ঘোরা না, মানে আল্টিমেটলি আমি প্রিপেয়ার হচ্ছিলাম যে আসলে নেক্সট টাইম যদি দাঁড়াই তাহলে হচ্ছে আরেকটু যাতে সুন্দরভাবে দাঁড়াইতে পারি। আর আপনি অবশ্যই সব গাইডেন্স করছেন। স্পেশালি থ্যাঙ্কস মামুন ভাই আপনাকে, যে আপনি সবসময় গাইড করছেন। কখনোই আর কি এমন করেন নাই যে হচ্ছে মানে আমি মেসেজ দেওয়ার আগেই আপনি রিপ্লাই করছেন। এটা আমার খুবই ভালো লাগছে আর কি। তারপর আহ, যখন হচ্ছে সেকেন্ড টাইম ইন্টারভিউতে আসলাম, ভাইয়া আমি এখানে একটু স্টোরি অ্যাড করতে চাই আসলে। হ্যাঁ, আমি করতে আহ, পারেন, আপনি যা ইচ্ছা বলতে পারেন, আজকে আপনি যা ইচ্ছা বলতে পারেন, সমস্যা নেই। আমি হচ্ছে ভাইয়া প্রথমে হচ্ছে বায়োমেট্রিক দিতে চলে যাই। এটা হচ্ছে আহ, 10টার দিকে আমি চলে যাই, আমার 11টায় বায়োমেট্রিক ছিল। সো 10টা সাড়ে 10টার মধ্যে আমি চলে যাই। যাওয়ার পরে হচ্ছে ওইখানে আমাকে প্রথমে বললো যে আপনি যান বায়োমেট্রিক দিতে পারবেন। আমাকে 10টা 45-এ ঢুকার অনুমতি দেওয়া হলো। তারপর আমি গেলাম। যাওয়ার পরে হচ্ছে ওইখানে বায়োমেট্রিক পুরোপুরি কমপ্লিট করলাম। তো ওরা বলতেছে যে তুমি একদিনেই দুইটা নিছো, মানে বায়োমেট্রিক আর হচ্ছে ইন্টারভিউ দুইটা হচ্ছে আলাদা, মানে সেকশন দুইটা আলাদা থাকে। দ্যাটস ওয়াই এটা বলা হয় ওএফসি অ্যান্ড কনসুলার। তো ওএফসি জেনারেলি মানুষ হচ্ছে যেটা করে, ইন্ডিয়ান স্টুডেন্টস যেটা করে আপনার হচ্ছে ওএফসিটা একদিন করে, আর কনসুলারটা ফেস করে অন্তত 2 থেকে 3 দিন পরে অথবা 1 সপ্তাহ পরে। তো আমার এটা দেখে ওই বায়োমেট্রিক সেই অবাক হয়ে গেছে যে আপনি দুইটাই একসাথে নিয়েছেন। আমি পরে বলতেছি যে, হ্যাঁ আমার আসলে ক্লাস শুরু হয়ে যাবে, আমাকে আজকেই মানে দিতে হবে। আর আমি মানে যখন হচ্ছে সিলেক্ট করতেছিলাম তখন হচ্ছে আমি একটু ডেটের ডিফারেন্সটা দেখেই নিয়েছিলাম। মানে ওই যে আপনার সাথে বলে নিয়েছিলাম যে ভাইয়া এটা হুম কিন্তু হুম। এই একদিনে নেওয়া যায় কিনা। তো ওই সময় আমি এইটাই প্ল্যান করছিলাম, যা হওয়ার হবে একদিনই হবে আর কি। তো তারপর হচ্ছে ওদেরকে বললাম। বলার পরে ওরা হচ্ছে বলতেছিল যে হ্যাঁ আপনি বায়োমেট্রিক দিয়ে তারপর হচ্ছে চলে যান। ও তারা বলতেছে 1টা 30-এর দিকে ওখানে থাকবেন। তো আমি হচ্ছে বায়োমেট্রিক দিয়ে বের হয়ে যাওয়া দিছি। যে আমার বায়োমেট্রিকটা নিয়েছিল ওই ম্যামটা, সে দৌড়ে আসছে, আয়সা বলতেছে হে সাগর খান স্টপ। আমি তারপর হচ্ছে দাঁড়াইলাম। তারপর বললো যে আপনি যদি চান এখনই আপনি ইন্টারভিউটা ফেস করতে পারবেন। আমাদের কোন মানে আমাদের হচ্ছে যেহেতু আপনার একই দিনে, সো আমরা এটা আপনাকে ফেভার করতে পারি, যে আর না হলে আপনাকে প্রায় 2-3 ঘন্টা ওয়েট করতে হবে। তো এটা শুনে আমার খুবই ভালো লাগলো আসলে। কলকাতার এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে তারা খুবই আন্তরিক। তারপর হচ্ছে ভাই আমি কনসুলেট অফিসে আধা ঘন্টা লাগলো, আমি ট্যাক্সি নিয়ে চলে গেছি। তারপর ওইখানে যাওয়ার পর দারোয়ান আমাকে ঢুকতে দিচ্ছে না প্রথমে। তারপর একটা লোক এসে বললো যে আপনি সাগর খান? আমি বললাম ইয়েস আই এম সাগর খান। তারপর হচ্ছে ও আপনি ফরেন থেকে অ্যাপ্লাই করছেন? আমি বললাম হ্যাঁ আমি ফরেনার থেকে অ্যাপ্লাই করছি। সে আমাকে নিয়ে গেল আর কি, পুরোপুরি প্রসেস করে তারপর বললো যে আপনি আসেন, চলে আসেন আর কি। তো আমি এখানে গেলাম। আমার মনে হয় যে ভাইয়া এইখানে মনে হয় ও আমার সম্ভবত সবকিছু চেক করছে, বা হুম হুম। আমার মানে আগেই আর কি ওরা ইনফর্ম পাইছে যে আমি হচ্ছে ফরেন থেকে আসছি, আর মানে অন্য কান্ট্রি থেকে আসছি ইন্টারভিউ দেওয়ার জন্য। হুম তো হুম। আমি গেলাম। যাওয়ার পর যে বাংলাদেশে যেমন হচ্ছে 30 মিনিট 40 মিনিট বসে থাকা লাগে অনেকেই, আমাকে যাওয়ার পরেই সাথে সাথে ইন্টারভিউতে যায়, মানে নিয়ে গেছে আর কি। আমি মনে হয় 5 সেকেন্ডও ওয়েট করিনি, বলতেছে যে আপনি ইন্টারভিউ সেকশনে চলে যান। তারপর ইন্টারভিউ সেকশনে চলে গেলাম। যাওয়ার পরে আমি যেটা বলবো ভাইয়া, আমার মনে হয় এইটা একটা হয়তোবা একটা পয়েন্ট থাকতে পারে। ইন্টারভিউ অফিসার চা খাচ্ছিলেন। এটা কিন্তু একদম জাস্ট 11টা 15-20-এর মতো হবে। সো সে চা খাচ্ছিলেন আর হচ্ছে একজনের সাথে কথা বলতেছিলেন। তো আমি প্রথমে আমাকে প্রথমে ইশারা করছে যে আসো, ঠিক আছে। তারপর হচ্ছে গেলাম। আমি কোনো কিছু বলতেছি না, সে কথা বলতেছেন। এই জিনিসটা সে 2-3 বার ফলো করছেন। সে আমাকে মানে আই কন্টাক্ট করতেছিলেন যে মানে আমি কিছু বলি কিনা। একবার তাকাইছেন, আমি কোনো কিছু বলতেছি না, যেহেতু সে কথা বলতেছে সো এটা শেষ হোক। তারপর দেখলাম যে তার কথাটা শেষ হয়েছে, সাথে সাথেই আমি বলছি যে হ্যালো অফিসার হাউ আর ইউ, মানে এইভাবে একটা হাসি দিয়ে কথা বলছি। সে পরে বলতেছে আই এম ফাইন থ্যাংক ইউ। তারপর হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ, এরকম বলতেছিল। তারপর আমি বললাম যে হ্যাঁ আমি ভালো। তারপর হাউ ইজ গোয়িং ইন বাংলাদেশ। দেন আমি হচ্ছে ডিসক্রাইব করলাম যে আসলে বাংলাদেশে একটা ইনসিডেন্ট ঘটছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ইন্টারভিউটা ফেস করতে পারি নাই। আর হচ্ছে ওইখানে তোমার আহ, অনেক স্টুডেন্ট প্রোটেস্ট হইতেছিল, এরকম প্রবলেম বললাম। তারপর হচ্ছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম যখনই বলছি, ও ডক্টর মোহাম্মদ ইউনুস, হি ইজ নোবেল প্রাইজ ম্যান। এই জিনিসটা মানে ও সম্ভবত আমার আমার মনে হয় যে ও ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুব ভালোভাবেই চিনেন। তো আমি বললাম যে হ্যাঁ সে আমাদের নতুন প্রেসিডেন্ট, আর আই হোপ বাংলাদেশকে সে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এরকম অনেক কিছু বললাম। তো এখানে তার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং
হয়ে গেছে মানে কথা বলে। তারপর হুম হুম। সেকেন্ড কোশ্চেন হচ্ছিল যে হাউ ও তোমার কারেন্ট প্রফেশন কি? তারপর বললাম যে আমি এটা এটা। তারপর বলতেছে যে হাউ হাউ ইটস গোয়িং টু রিলেট টু সাবজেক্ট, মানে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাট হচ্ছে তুমি এই সাবজেক্টে কেন যাইতেছো? পরে বললাম যে ইট ক্যান ফুলফিল দ্য গ্যাপ বিটুইন টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট স্কিলস, মানে আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট সাবজেক্ট। সো এটা আমি ডিসক্রাইব করলাম যে এটা গ্যাপটা ফুলফিল করবে অ্যান্ড ইট উইল, মানে আমাকে হচ্ছে লিডারশিপ, মানে আমি আমি যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সো আমি আমার টিমকে লিড করতে পারবো। তো এই জিনিসটা আমি সুন্দরভাবে ডিসক্রাইব যখন করছি, তখন কয় ও আই সি মানে সে বলতেছিল যে ও আই সি। তারপর এটা বলার পরে তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন, নেক্সট দুইটা তিনটা কোশ্চেন করছে যেগুলো হচ্ছে শর্ট কোশ্চেন লাইক আর ইউ সিঙ্গেল। তারপর হচ্ছে আরেকটা কি যেন কোশ্চেন করছে দাঁড়ান। জাস্ট উম, ইন জেনারেল কোশ্চেন গুলো করেছে, রাইট? হ্যাঁ, এটা খুবই ইজি, একদম খুব একদম দ্যাটস ইঞ্জিনিয়ারিং ফাইন। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন করে করছে। তারপর হচ্ছে বলতেছে তারপর হচ্ছে যেটা হচ্ছে যে ভাইয়া এটা আমি খুব ভয় পাইছিলাম। ও 30 সেকেন্ড একদম স্টপ হয়ে গেছে। ও আর আমার ডিএসটাও চেক করতেছিল, আর পাশাপাশি একদম কেমন যেন মানে তাকাচ্ছিল। আমি ভাবছি মনে হয় দিবে কি দিবে না, মানে এরকম একটা, আমার লিটারালি আমার হাত কাঁপতেছিল আর কি। সো আমার একটা বিশ্বাস ছিল যেহেতু হচ্ছে ও আরেকটা জিনিস বলছিল যখন হচ্ছে মানে ইন্টারভিউ শেষ হওয়ার আগে, ও ইউ টক সো ইউ টকিং ইজ সো নাইস, এরকম একটা কিছু বলতেছিল আর কি। তো আমি আমি ভাবছিলাম যে এটা মনে হয় ও এমনিই বলছে যে আমাকে মনে হয় ভিসা টিসা দিবে না, এরকম ভাবতেছিলাম আর কি। তো কিছুক্ষণ পরেই বলতেছে যে হেই সাগর খান, আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা, কনগ্রাচুলেশন। আচ্ছা, তারপর কি অনুভূতি হয়েছিল আপনার যখন ভাইয়া আমি অ্যাপ্রুভ করা আমি হয়েছিল? আমি অ্যাপ্রুভ করার পরে যেটা হয়েছে ভাইয়া, আমি হচ্ছে আমি প্রথমে বিশ্বাস করি নাই আর কি যে আমি অ্যাপ্রুভ হয়েছি। তারপর হচ্ছে আমাকে বলতেছিল যে আপনি 2 নম্বর, প্রথমে ওদের আবার ফিঙ্গারপ্রিন্টটা ভাইয়া ওই যে ওরাই নেয়, মানে বাংলাদেশে যেমন হচ্ছে ফার্স্টলি আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই সবকিছু চেক করে যাই, ওইরকম না। ওরা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা লাস্টে নেয়, মানে কনসুলার ফিঙ্গারপ্রিন্ট। তো ওদের 2 বার 3 বার করে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, একবার হচ্ছে বায়োমেট্রিকে নেওয়া হয়, আবার হচ্ছে এই জায়গাও নেওয়া হয়। মানে একটু সিকিউরিটি ইস্যু মনে হয় অনেক বেশি করে। তো হুম হুম। ওইখানে যখন আবার লাস্টে ফিঙ্গার দিতেছিল, আমি বলতেছি যে মানে আমার মাথায় কাজ করতেছে না আসলে যে কি করব না করব। তারপর হচ্ছে আমি বলতেছি যে গিভ ইউর লেফট হ্যান্ড সাধারণত নট রাইট। দ্যাটস গুড। এই সাধারণত আমি যেটা শুনেছি আপনার থেকে এবং জেনেছিলাম, সো বাংলাদেশ এবং আমি প্রায় অনেকগুলা কান্ট্রি নিয়ে যেহেতু কাজ করি, সো বিকজ আমার অনেকগুলা কান্ট্রি নিয়ে হচ্ছে যে স্টুডেন্টরা হচ্ছে দাঁড়াচ্ছে ইউএসএ তে। সো আপনার এক্সপেরিয়েন্স কলকাতার আর হচ্ছে ওগুলা হচ্ছে ফুললি ডিফারেন্ট হয়ে থাকে, বাট মোস্ট অফ দ্য টাইমে হচ্ছে বাংলাদেশের মতো হয়ে থাকে অনেকগুলা কান্ট্রি, ইউরোপ এবং হচ্ছে এশিয়ার কান্ট্রি অথবা মিডল ইস্টের কান্ট্রি গুলোতে। এবং আপনারটা হচ্ছে একটু ডিফারেন্ট, ইভেন দো DS-160টা একটু ডিফারেন্ট ছিল কলকাতার ক্ষেত্রে। সো আপনার আমাদের আর মজার বিষয় হচ্ছে যেটা আমি যেটা বলতে ভুলে গেছিলাম, আপনার কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি ছিল না, আইএলটিএস অথবা ডিউলিঙ্গো। মানুষ মনে করে যে হ্যাঁ ইউএসএ তে অ্যাপ্লাই করতে হলে আইএলটিএস করতে হবে আপনার, আইএলটিএস করতে হবে, অথবা হচ্ছে ডিওলিঙ্গো। হ্যাঁ, এগুলো থাকলে যদি আপনার থাকতো, দ্যাটস দ্য বেস্ট অপশন, দ্যাটস দ্য গুড বেস্ট অপশন, লাইক অপশন। আপনি আরেকটা স্টেপ হচ্ছে আগিয়ে যেতে পারতেন। যদি হুম অনেকের হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে, তাদের হচ্ছে গ্রাজুয়েশন, তাদের হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে না বাট এমওআই থাকে, তখন সেই ক্ষেত্রেও কিন্তু ওইটা দিয়েও ইউএসএ তে ভিসা হচ্ছে। আমরা অনেক করিয়েছি তার আগেও, ইভেন আপনিও করিয়েছেন এবং আলহামদুলিল্লাহ একটা ভালো স্কলারশিপ পেয়েছেন। সো হ্যাঁ যেটা খুবই মানে ইউএসএ তে খুবই একটা সামান্য টিউশন ফিস বলতে পারেন বাৎসরিক অনুযায়ী। সো হ্যাঁ ভাইয়া, আমরা মনে এদিক করি থেকে আমরা মনে করি যে ইউএসএ তে হচ্ছে স্টাডি করতে হলে অনেক টাকা লাগবে, অনেক টাকা, বড়লোক হতে হবে। এখানে হচ্ছে অনেকে এসে প্রায় সবাই এসে এখানে জব করে হচ্ছে, আমি এ পর্যন্ত শুনি নাই বাংলাদেশ থেকে কেউ এসে এখানে টাকা এনে, যারা হ্যাঁ যারা জব করতে চায় না, যারা মনে করে যে আমি শুধুমাত্র স্টাডি করব, স্টাডিতে ফোকাস করব, তখন হচ্ছে যে হ্যাঁ আপনার হচ্ছে বাংলাদেশ থেকে টাকা আনতে হয়। বাট আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি স্টাডির পাশাপাশি জবও করব, একটা আমার নিজের টিউশন ফিজ এন্ড হচ্ছে আমার লিভিং কস্টটা হচ্ছে আমি অ্যাফোর্ড করার জন্য, তখন সবাই এখানে জব করে। অনেকে অন ক্যাম্পাস করে, অনেকে হচ্ছে অফ ক্যাম্পাস করে, বা সেটা লিগ্যাল না বাট অনেকে করে যায়, সবাই করে বলতে গেলে প্রায়। অ্যান্ড হ্যাঁ ভাইয়া যেটা যেটা মেইনলি হচ্ছে আহ,
আপনাকে আবার কংগ্রেচুলেশন জানাচ্ছি। আর থ্যাংক ইউ আমাদের ভাইয়া। সাথে থেকে আর হুম। আমাদের সাথে থেকে বিশেষ করে আপনি অনেক লাকি পারসন। আহ বাংলাদেশের এই পরিস্থিতিতে আপনার অনেকগুলা স্ট্রাগল করতে হয়েছে, বিকজ আপনার জন্য কিন্তু কদিন আগে বাংলাদেশের জন্য ডিএস ফিল করতেছে, আবার এট দ্য সেম টাইম আবার কলকাতার জন্য। সো ইটস কাইন্ড অফ ম্যাসি ম্যাসি হয়ে গিয়েছিল। আপনার বাংলাদেশের জন্য ইন্টারভিউ প্রিপারেশন একরকম নিতে হয়েছিল, কলকাতার জন্য গিয়ে আবার হচ্ছে ডিফারেন্ট ভাবে হচ্ছে প্রিপারেশন নিতে হয়েছিল। সো তারপর আলহামদুলিল্লাহ আপনি ভিসা পেয়েছেন, এটা হচ্ছে মানে ইউ আর দ্য লাকি পারসন, ইউ ক্যান সে দ্যাট, দ্যাটস দ্য থিংস। সো আপনার আব্বু আম্মুর কেমন লাগতেছে এখন ভিসা পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আব্বু খুবই খুশি। আর আম্মু তো একটু অসুস্থ। সো সে হচ্ছে অনেক কিছুই বুঝেন না, বা তার একটু প্রবলেম লাস্ট 1 ইয়ার ধরে আসলে। তো আব্বু খুবই খুশি হয়েছে এবং বলতেছিল যে হ্যাঁ, মানে তুমি সুন্দরভাবে আগাই যাও। তারপর হচ্ছে অনেক কিছু বলতেছিল। আর আপনাদের ব্যাপারেও আমি আব্বুকে বলছিলাম। সো আব্বু সেটাও জানে যে এই ভাইয়ের সাথে যোগাযোগ আছে কিনা, তোমার কি অবস্থা না অবস্থা, এগুলো আমি বলছি হ্যাঁ তাদের সাথে যোগাযোগ আছে, তাদের মাধ্যমে মূলত ই করা হয়েছে। তো ভাইয়া, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর হচ্ছে আপনার সাপোর্ট ছিল, এটা বলতে হবে যে আমাদের সাথে জার্নি কেমন ছিল, আর বিশেষ করে আমাদের ইন্টারভিউ যে সেশনটা করানো হয়, অনেক এজেন্সি দেখবেন আপনার শুধুমাত্র, আমি সবাই ভালো, বাট তাদের সার্ভিস হচ্ছে ডিফারেন্ট, আমার সার্ভিস হচ্ছে ডিফারেন্ট, আমি জাস্ট কম্পেয়ার করতে চাচ্ছি, দ্যাটস দ্য থিং। আপনি ভাইয়া ওয়ান টু ওয়ান যেটা করেন সেটা হচ্ছে অনেক ইফেক্টিভ। লাইক যদি কোনো ভুল থাকে বা ই থাকে, আপনি হয়তো বা আমাকে বলতেছিলেন যে হোয়াই ইউ কেম হেয়ার, তারপর হচ্ছে এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আপনি আমাকে বলছিলেন যে হ্যাঁ এই করে ফালাও আর কি। তারপর মানে সোজা কথা, আপনি হচ্ছে 1 to 1 যেটা করেন সেটা খুবই পারফেক্ট। আর যেটা এটাই হওয়া উচিত। যেটা এম্বাসিতে এম্বাসির ক্ষেত্রে ইউএসএ তে কিন্তু আমি যেটা মেইনলি বলবো, হচ্ছে ইন্টারভিউটা হচ্ছে মেইনলি মানে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস ইউএসএ তে। বিকজ আপনি যদি কনফিডেন্ট যদি আপনার মধ্যে না থাকতো, তখন আপনাকে সে এতগুলা কোশ্চেনই করতো না। আপনি তাকে না। কনভিন্স করতে পারছেন বলেই হচ্ছে সে আপনাকে এতগুলা কোশ্চেন করেছে। তো আহ সেই ক্ষেত্রে হচ্ছে আমি আমার স্টুডেন্ট যারা আছে অথবা ক্লায়েন্ট যারা আছে সবাইকে বলি যে ডেফিনেটলি আপনারা যেখানে অ্যাপ্লাই করেন না কেন, ইউনিভার্সিটি একটা সময় ডাজন্ট ম্যাটার হয়ে যায়। আপনার ইউএসএ তে অনেকে বলে যে ভাইয়া এটা লো র্যাঙ্ক ইউনিভার্সিটি, এটা হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি, এখানে অনেক ভিসা হচ্ছে, এখানে ভিসা রিফিউজ হচ্ছে দাঁড়ালে। ইট ডাজন্ট ম্যাটার। বাট কথা হচ্ছে আপনি হুম। যদি ভিসা অফিসারকে বুঝাতে পারেন আপনি একটা জেনুইন স্টুডেন্ট, আপনি জেনুইনলি হচ্ছে স্টাডি করার জন্য ইউএসএ তে আসছেন, অথবা হচ্ছে জেনুইনলি থাকার জন্য আসছেন, তাহলে হচ্ছে যে আপনি মোস্ট হ্যাঁ, অফ দ্য টাইম আপনি ভিসা পেয়ে যান, যদি আল্লাহ তাআলা ফেভার করে আপনার লাক ওইখানে, হ্যাঁ ভাই, সেটাও একটু একটা ম্যাটার করে। ইউএসএ তে একটু লাক ফেভার করতে হয় ভাই, আমার মনে হয় আর কি। আর হচ্ছে হ্যাঁ অবশ্যই আপনি যেটা বলছেন যে আপনার ইন্টারভিউ প্রিপারেশনটা খুব ভালো হইতে হয়, প্লাস কনফিডেন্টলি বা যাই বলেন না কেন ভাই বলে বলে দিতে হয় আর কি। আপনার হচ্ছে মানে অনেক অনেক সময় ইনস্ট্যান্ট বুদ্ধিগুলো অনেক কাজে কাজে দেয় আর কি। যেমন হ্যাঁ, আপনার ও কিন্তু বডি দেখেন, ল্যাঙ্গুয়েজ যেটা ছিল হ্যাঁ হ্যাঁ, সবগুলো ও হচ্ছে কিন্তু সবগুলো ও কিন্তু ভাইয়া, মানে আমি ইন্টারভিউর ক্ষেত্রে আমি মনে হয় যে ফার্স্ট ইমপ্রেশন কিন্তু এটাও ছিল যে হচ্ছে ও কিন্তু চা খাচ্ছিল, আমি কিন্তু কোনো কথা বলতেছিলাম না, আমি জাস্ট হ্যাঁ, দেখতেছিলাম। বডি ল্যাঙ্গুয়েজ এটা আপনার হচ্ছে কিন্তু কি করে আপনি কনভারসেশন স্টার্ট করছেন, স্টার্ট করছে সেগুলো হাম্বলনেস। সবকিছু ম্যাটার হ্যাঁ, করে। ওরা কিন্তু এই হাম্বলনেসটাকে অনেক পছন্দ করে। লাইক ওরা, মানে আমার মনে হয় আর কি। সো ইন ফিউচারে যারা অ্যাপ্লাই করবে অথবা যারা অন প্রসেসিং এ আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন, বা আমি কোনো যদি একটা উপদেশ যদি দিতে চান? আপনাকে কিন্তু আমি কোনো কিছু শিখাই দেই নাই। অনেক এজেন্সি আপনি বলতে পারবেন না এটা, যে আপনাকে আমি না না ভাইয়া ভাইয়া। এটা শিখাই দিছি যে ভিডিওর আগে যে আমি ভিডিও করতেছি আপনি এটা এটা বলেন। অনেক এজেন্সি হচ্ছে এরকম করে, অনেস্টলি স্পিকিং, তাদের মার্কেটিং পাওয়ার জন্য। বাট আমি সবসময় ট্রাই করি কি জেনুইন যে জিনিসটা সেটাই হচ্ছে প্রোভাইড করার জন্য। আমার পজিটিভ থাকলে সেটা পজিটিভ হবে, আর নেগেটিভ থাকলে নেগেটিভ হবে, দ্যাটস দ্য থিংস। বাট হচ্ছে আমি কাস্টমারকে কি করে দিচ্ছি, কি পাচ্ছি, সেটা হচ্ছে কাস্টমারের মুখে হচ্ছে শোনার জন্য। সো আপনার ইন ফিউচারে যারা হচ্ছে অ্যাপ্লাই করছে অথবা যেটা বললাম অনগোয়িং প্রসেসে আছে, তাদের জন্য কি বলবেন? এবং হচ্ছে মেইনলি যেটা ইউএসএ তে লাগছে, আপনার মনে হচ্ছে যে এটা করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অথবা একটা ভালো একটা প্রোফাইল ক্রিয়েট হবে অথবা হচ্ছে ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, আপনার কি মনে হচ্ছে কি করলে হয়, অথবা আপনি কোনো আদেশ থাকলে বা উপদেশ থাকলে ওদেরকে দিতে পারেন? আহ, আমি
প্রথমে যেটা বলবো ভাইয়া, ফাইলটা সুন্দরভাবে প্রসেসিং যেটা হচ্ছে আপনারা করছেন, এটা করা উচিত প্রথমেই। DS160 থেকে শুরু করে সবকিছুই পারফেক্টলি ওয়েতে যাওয়া উচিত। হ্যাঁ, আমার ফার্স্ট ফার্স্ট টাইম হয় নাই, এটা ডাজন্ট ম্যাটার। বাট একটু যদি পারফেক্টলি ওয়েতে করা যায়, তাহলে অন্তত একটা ডকুমেন্ট ইস্যু থেকে শুরু করে সবকিছু মানে এড়িয়ে যাওয়া যায় আর কি। আর সবার উদ্দেশ্যে থাকবে যে আপনার হচ্ছে মানে যদি ইউএস এর ড্রিম দেখে, তাহলে হচ্ছে তাকে ওই ইচ্ছাটাই থাকতে হবে যে হ্যাঁ আমি ইউএস ফোকাসড। অ্যান্ড ইন্টারভিউ থেকে শুরু করে, বিশেষ করে আমি মনে করি ইন্টারভিউটাই ফ্যাক্ট এখানে ইউএসএ তে। সো ইন্টারভিউ প্রিপারেশনটা সুন্দরভাবে নিতে হবে। আর এক্ষেত্রে যদি গাইডেন্স পাওয়া যায়, বিশেষ করে মামুন ভাই আপনাকে বলতে হবে, মানে আপনার মতো যদি এইভাবে ওয়ান টু ওয়ান গাইড গাইড করে, তাহলে আহ, মানে ভিসা পাওয়াটা অনেক ইজি হয়ে যায়। সো আমার মনে হয় এটাই করা উচিত। আর আহ, এই তো ভাইয়া। সো এইভাবে আগে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। আশা করি ইনশাল্লাহ সবাই কিছুদিনের ভিসা মধ্যে পাবে। আমেরিকা আসেন। আহ আমেরিকা আসেন ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ, আল্লাহ আল্লাহ দেখা হবে ইনশাল্লাহ হয়তো। সো হ্যাঁ, এই আর কি। ইনশাল্লাহ। তাহলে হচ্ছে ভালো থাকবেন এবং ভালো রাখবেন। এবং হচ্ছে আরেকটা জিনিস, ইউএসএ তে আসছেন, ডেফিনেটলি ভালো কিছু করার ট্রাই করবেন। অনেক সময় হচ্ছে অনেক স্টুডেন্টরা এসে স্টাডি না করে, আপনার পড়ালেখা না করে হচ্ছে ওরা টাকার পিছনে দৌড়ায়। সো হয়তো আহ, কিছু টাকা ইনকাম করতে পারে, বাট তার ক্যারিয়ারটা হচ্ছে পুরাই নষ্ট করে ফেলে, যেটা না করাটা খুবই উত্তম একটা জিনিস। আপনি হয়তো এখানে আসবেন, আপনি জব করবেন, সবকিছু করবেন, বাট আপনার ক্যারিয়ারটা, আপনার স্টাডিটা হচ্ছে কন্টিনিউ করা দরকার। বিকজ আপনি যে স্টাডি শেষ করার পর পরে যে একটা ভালো একটা ব্যাকআপ পাবেন আপনি, তখন হচ্ছে এটা হিউজ হবে। সাপোজ আপনি এখানে এসে স্টুডেন্ট ভিসা এসে আপনি 3 4 5 হাজার ডলার কামাচ্ছেন, সাপোজ, লাইক কথার কথা বললাম, বাট আপনি যদি স্টাডি শেষ করেন, তখন আপনার হচ্ছে ফার্স্ট জবে হচ্ছে আপনার আপনার ইয়ারলি হচ্ছে হবে 70,000 USD পার ইয়ার, অথবা মিনিমাম 70,000, 80,000, 90,000 মিনিমাম স্টার্টিং শুরু হবে। সো আপনার ক্যারিয়ারটা অনেক সুন্দর হবে। অনেক সময় এটা করে যে এসে হচ্ছে এক স্টেট থেকে আসে অন্য স্টেটে চলে যায়, স্টাডি করতে চায় না, বোরিং লাগে, স্ট্রাগল করে, ভাল লাগে না। বাট এটা একটা সময় হচ্ছে নিজের লাইফ নিজে হচ্ছে ধ্বংস করে ফেলে। সো এটা না করাই বেটার। তো সেই জন্য উপদেশ দিব, আহ, ভালো কিছু করবেন। and যতদিন বাংলাদেশে আসেন ফ্যামিলির সাথে সময় কাটায় আসেন, জি ভাইয়া। আবার কখন আসবেন যাবেন বাংলাদেশে সেটা তো বলা যায় না। সো ভালো থাকবেন এবং ভালো রাখবেন সবাইকে, এবং মানুষের জন্য ভালো কিছু করবেন, সব সময় হেল্প করার ট্রাই করবেন যতটুকু পারেন না কেন। তো ইনশ- যেটা ইনশাল্লাহ অনেকটা ভাই। আগিয়ে নিবে হচ্ছে একটা মানুষকে আর কি।